আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ডিশ রান্না করব। ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে জলপাই পেঁয়াজের কলি আর এইটা হলো মেথি মেথি শাক, ঠিক আছে। মেথি দিয়ে চারা ইলিশ মাছ, এটা মানে বেশি বড় না, বাচ্চা চারা ইলিশ মাছ আর কচি লাউ আর এটা হলো জলপাই আর পেঁয়াজের কলি আর একটা সবজি যাবে সেটা হলো মেথি। মেথিটা যাবে ধনে পাতার মতন। তাই এটা দিয়ে আমি একটা রেসিপি করব, মানে নতুন একটা রেসিপি করতে চাই, মানে মাছের টক যেভাবে হয় সেভাবেই করব, একটুখানি মানে চেঞ্জিং করে। তাহলে আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। তাহলে এখন আমি লাউ দিয়ে পেঁয়াজের কলি আর মেথি আর জলপাই দিয়ে আমি ইলিশ মাছ রান্না করছি। এটা হলো ইলিশ মাছ, ঠিক আছে, ছোট চারা ইলিশ। চারা টেস্ট বেশি। হ্যাঁ, চারা ইলিশের টেস্ট বেশি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা এখন 5 ফোড়ন দিই। 5 ফোড়ন আমি দিচ্ছি আস্ত শুকনো ঝাল। আস্ত শুকনো ঝালটা একটু আমি কালো কালো করে নেবো। আমি এটার ভিতর দেবো কাঁচা ঝাল, রসুন আর পেঁয়াজ। কাঁচা ঝাল, রসুন, পেঁয়াজ, এতে আদা যাবে না। ইলিশ মাছের রসুনও যায় না, কিন্তু আমি এটা একটা অন্যরকম রেসিপি করছি তো একটু মানে টেস্ট চেঞ্জ করছি। দেখেন এই দিলাম। আমাদের বাঙালিরা তো সরষে বাটা দিয়ে রান্না করে ইলিশ। সর্ষে বাটা মানে ওটা হয়, কিন্তু এই জলপাই দিয়ে লাউ দিয়ে পেঁয়াজের কলি আর মেথি দিয়ে নতুন রেসিপি না, মানে কেউ শুনলি বলবে যে কি কিরকম হবে জিনিস। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ঠিক আছে? অনেক টেস্টি হয় কিন্তু। আপনারা কিন্তু জানেন কিন্তু সরষে বাটা দিয়ে হয়, কিন্তু সরষে বাটা ছাড়াও কিন্তু অনেক কিছু দিয়ে হয়। অনেক কিছু হয় আর খুব সুন্দর সেন্ট বেরোবে। সেন্টটা দেখবেন খুব সুন্দর হবে সেন্ট। এবারে এইটার ভিতর আমি দেবো এই যে লাউ আর পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি? হ্যাঁ, লাউ আর পেঁয়াজের কলি মানে এটা তাহলে আমি ঢেলে দিলাম। আচ্ছা, এটা দিয়ে আমি একটু কষাবো, যেরকম মাংসের আলু কষাই ওইভাবে আমি জিনিসটা কষাবো, ঠিক আছে। তাহলে এবারে যাবে এটা লবণ। এই চলে গেল লবণ। আর এই যাবে হলুদ। আমি এটার ভিতরে ধনে পাউডার, জিরে পাউডার অ্যাড করবো না। কেন? ইলিশ মাছ তো এইসব বেশি আবার দিলে কোনো মাছের হারিয়ে যায়, টেস্ট হারিয়ে যায়, মাছের গ্যাস গন্ধ থাকে না। তা হলুদটা একটু বেশি এই জন্য দিয়েছি, মাছটা আমার বলো কাঁচা, দেখতে পাচ্ছেন মাছটা কাঁচা। তো মাছটাকে আমি হলুদ নুন কিছু দিইনি, কেন? ওই জন্যই আমি এই সবজিটা একটু হলুদ বেশি দিয়েছি। মাছ কি ভাজবে নাকি ডাইরেক্ট দিয়ে দেবে? ডাইরেক্ট। ইলিশ মাছ ভাজলি টেস্ট হয় না, যে ইলিশ মাছের যে একটা গন্ধ আর সেন্টটা আছে ভাজলি নষ্ট হয়ে যায়। আর এই কাঁচাটা দিলে একটা সেন্ট হয়ে যায় সবজির ভিতরে। আচ্ছা আচ্ছা। আবার ভাজাটা ভালো লাগবে ডিমালা ইলিশ। ডিমালা ইলিশ থাকলে ভাজাটা খুব ভালো লাগে। ডিম আবার চর্বি যেগুলো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ এগুলো জালি মাছ তো, এগুলোতে হ্যাঁ। তো বন্ধুরা আপনারা মানে দেখছেন, একটু আমাকে লাইক করেন। হ্যাঁ, রফিক ভাইকে সহযোগিতা করবেন। আমি জিনিসটা ঠিক করছি কি ভুল করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিগুলো আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই জানাবেন কেমন হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে। তাহলে আমরা উৎসাহিত হব, আমরা আরো ভিডিও করতে আগ্রহী থাকবো। আর একটা কথা হলো এটা যে আমি এই কথা বলছি না যে আমার রান্নাটা ভালো হয়। রান্না এরকম জিনিস কেউ শিখে আসে না, মানে চেষ্টা করে এটা দিয়ে কেমন হবে। যখন জিনিসটা ভালো লাগে তো ওই জিনিসটা একটা ডিশ হয়ে যায়। ওই জিনিসটা একটা ডিশ হয়ে যায়। তা আমি এই জিনিসটা যে মানে বাজারে গিয়ে আমি ভাবলাম যে আজকে আমি একটা নতুন করে একটা জিনিস আমি দুপুরবেলায় করি। তখন আমার মাথায় ঢুকলে দেখি লাউটাও সুন্দর লাগছে, পেঁয়াজের কলুটাও ভালো লাগছে, আর মেথি শাকটাও মানে কাঁচা খেতে ভালো লাগছে। মানে হলো এই আমাদের জলপাই, মানে দুবাই শহরে জলপাই মানে অনেক খুব কঠিন। তাই জলপাইটা আসে হলো বাংলাদেশ থেকে, এটা বাংলাদেশের প্রোডাক্ট। আর এই ইলিশ মাছটাও হলো বাংলাদেশের, কিন্তু এটা পদ্ম ইলিশ না, এটা আমরা দেশে যে খোকা ইলিশ বলি সেম ওরামি। পদ্ম ইলিশের দাম বেশি, ঠিক আছে, পদ্ম ইলিশটার দাম বেশি। তাই এইগুলোতে আমি নতুন করে দেখি একটা কি করা যায়, তা সেটা ভেবে 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 আমি জিনিসটা করলাম। তা এখন দেখি রান্নার পরে কেমন লাগে খেতে। আপনারা তো খেতে পারবেন না, মানে শুধু দেখবেন। তো ওই জন্য বলছি আপনারা চলে আসেন, খাওয়া দাওয়া করে যান। তাহলে এবার আমি এখন ডালবো মেথিটা ডালবো। এই মেথিটা ডালছি, ঠিক আছে। এই জলপাইটা এখন দেবো না, জলপাইটা আমি মাছের সাথে দেবো। হ্যাঁ, মাছের সাথে দিলি মাছটা ভাঙবে না, মাছটা শক্ত হবে। আর জলপাইটা কেন দিলি সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য জলপাইটা এখন আমি ডালবো না। আচ্ছা। আর এই যে মেথিটা দিলাম আমি খুব সুন্দর, এটা মানে ভাজা করবো যাতে মেথিটা মানে গলে
সবজির সাথে মিক্স হয়ে Mix যায়, কারণ হয়ে যায়। মেথিটা একটা তিতো ভাব আছে, মেথিটা একটু তিতো লাগে, তা মেথিটা যখন মানে সুন্দর করে ভাজা হবে তার মানে তখন একটা মানে সেন্ট বেরোই আর ভালো লাগে। আমি সত্যি বলছি বন্ধুরা, রফিক ভাই খুব ভালো রান্না করতে পারে। আমি খাই তো, আমি জানি, সত্যি বলছি খুব ভালো রান্না করতে পারে। না আমি রান্না সব রকমই পারি, দেখেন আমি চাইনিজও পারি, ইন্ডিয়ানও পারি, সাউথ ইন্ডিয়ানও পারি, ঠিক আছে, আমি রান্না করতে পারি, আবার কি আরবি খানাও পারি। তা আগে রান্না করেছি, রান্নার কাজ করে এসেছি, বোম্বেও কাজ করেছি, আমি কুয়েতেও কাজ করেছি, কিন্তু এখন রান্না টান্না করি না, এখন মানে এই ঘরের বিজনেস করছি। তো এদের জন্য রান্না করি। তো আমার এই বন্ধুটা বললে যে তুমি ছোট ছোট একটা জিনিস রান্না করতে খুব সুন্দর হচ্ছে, সুন্দর রান্না বান্না করতে পারো, হ্যাঁ, ফেসবুকে ছাড়ো, ভালো ছাড়ো না কেন, একটু মানে তোমাকে লাইক করবে, মানে মানুষ চেনবে। তাই জন্য আপনাদের বলছি যে আপনারা যদি লাইক টাইক যদি না করেন তাহলে আমি যে কষ্টটা করছি তাহলে আমি কি আনন্দ পাবো? না, বৃথা যাবে। আমি কি আনন্দ পাবো? তো আপনারা একটু লাইক টাইক করেন যাতে আমি আনন্দ পাই, ঠিক আছে? তাহলে এইটা আমি একটু ভালো করে কষে নিই, ঠিক আছে? এখন মানে জিনিসটা দেখেন ভাজা ভাজা হয়েছে, হয়েছে তো? কেমন লাগছে? বেশ ভালো। এই টেমটা এখন পানি যাবে, কিন্তু পানি না গেলে লাউটা গলবে না তো। লাউ আছে, তারপরে জলপাই আছে, এই জন্য পানি দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমি একটু পানি অ্যাড করি। পানিটা বেশি দিলাম তাহলে জলপাই দেবো তো, ঠিক আছে? কারণ ইলিশ মাছ দিয়ে বেশি ফুটানো যায় না, মানে মাছ গলে যাবে, মাছ গলে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমি জলপাই গুলো দিয়ে দিলাম, এই জলপাই 3টা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা ঢাকা দেবো, এটা গলু, তারে অন্য কাজটা আমি গুছিয়ে নিই আর জিনিসগুলো আমি সাফ সাফাই করে নিই। এটা ঢাকা দেখি তাহলে এবার মাছের ঝোলের কি খবর। ফুটছে। এবারটা আমি কি করব, মাছটা দেবো, ঠিক আছে? মাছটা দিয়ে সেন্ট ভালো এসেছে, সেন্টটা ভালো লাগছে না? সেন্টটা কিরম লাগছে বলতো তো? জলপাই দিয়েছে তো, হ্যাঁ। আমের টাইমে আম ডাল করে না, খাট্টা 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 বলবে, ঠিক আছে? তাহলে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছের কেনকে টেনকে কোনো ফেলিনি, দেখেছেন? না না, ওগুলা তো স্বাদ, ওগুলা তো ঠিক মজা। আছে, অনেকে ভাববে যে এই কি জিনিস যাচ্ছে, ওগুলাই মজার জিনিস। হ্যাঁ। তাহলে আমি এটা একটু নেড়ে নেবো, নেড়ে মাছগুলো ডুবিয়ে দিই, ঠিক আছে না? এবার ঢেকে যেতে হবে না আবার? এখন একটু কাজ আছে, আর একটু কাজ আছে, একটা সিগারেট কাজ, সেটা এখনো বলিনি। বলো, সবাই জানুক বিষয়টা। এই তরকারির মেন মজাটা লাগবে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলি আরো মানে জিনিসটা মজা লাগবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে তরকারি, ঠিক আছে? তাহলে আমি এবারে কাঁচা একটু সর্ষের তেল দিই, ঠিক আছে? দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এখনো রেডি হয়নি বন্ধু, এখনো রেডি হয়নি, এখন এটা রেডি হতে মিনিমাম 10 মিনিট লাগবে। আচ্ছা, 10 মিনিট। হ্যাঁ, মাছ হয়ে গেছে দোস্ত, এবার আমি খাবারটা দিয়ে দিই। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা এই দেখো, এটা কি বলতো, এটা লোটেস পাতা, সালাদ পাতা, সালাদ পাতাটা, হ্যাঁ, সাদা ভাত, লোটেস আর মাছের সবজি। ডিশটা আমাকে দেখাও, আমি একটু আমাদের প্রিয় বন্ধুদেরকে দেখিয়ে দেবো, তারা যেন বাড়িতে তৈরি করে অবশ্যই খায়। দারুণ রান্না হয়েছে, দারুণ রান্না হয়েছে। দেখেন, ওয়াও, দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে আইটেমটা সাজিয়েছে আমার ভাই রফিক ভাই। রাঁধুনি রাঁধুনি, ও এক চলে নম্বর আসেন, রাঁধুনি। আপনারা খেতে চলে আসেন, চলে আসেন।